দেখছেন টিভি 9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর ফিল্মি কায়দায় ভ্যান থেকে নেমে 2 পুলিশ কর্মীকে গুলি করা হলো। গোটা রাত পেরিয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত অধরা খুনের আসামি সাজ্জাক। কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল সে? কোর্ট লকআপে নাকি প্রিজন ভ্যানে ওঠার সময়, নামার সময় কেউ আগ্নেয়াস্ত্র দিয়ে দিল এই সাজ্জাককে? এখনো পর্যন্ত কিনারা করতে পারেনি পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে কোর্ট চত্বরের সিসিটিভি ফুটেজ। কোথায় পালালো সাজ্জাক? বিহার, নেপাল নাকি বাংলাদেশ? নাকা তল্লাশি চললেও এখনো খোঁজ পাওয়া যায়নি। জেলে বসেই কি পুরো প্ল্যান সাজিয়েছিল এই সাজ্জাক? কিন্তু কিছুই জানতে পারলো না পুলিশ। উঠছে প্রশ্ন, সাজ্জাককে ধরতে এবার 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের। এই সাজ্জাক ঠিক কোন কেসে একে আটক করা হয়েছিল, কোন বিষয়ে আসামি, এবং তাকে 2 লক্ষ টাকা, তার জন্য 2 লক্ষ টাকা ধার্য করা হয়েছে যে একে ধরিয়ে দিতে পারলে 2 লক্ষ টাকা দেওয়া হবে। কথা বলবো আমাদের সহকর্মী রূপকের সঙ্গে, বিস্তারিত জানবো রূপকের কাছ থেকে। রূপক, দেখো অনিপা, যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে 2019 সালে করণদিঘিতে একটি মার্ডার কেসের অভিযুক্ত ছিল এই অভিযুক্ত, মানে এই ঘটনার সঙ্গে আরো অনেকেই জড়িত ছিল এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। শুধু সাজ্জাক আলম একাই নয়, তার সঙ্গে আরো অনেকে জড়িত ছিল। আর এই যে আব্দুল হোসেন নামে যার বিরুদ্ধে অভিযোগ আসছে, যাকে সহযোগী মনে করছে পুলিশ, তার বিরুদ্ধেও কিন্তু এই মার্ডার কেসের সেও অভিযুক্ত এমনটা কিন্তু পুলিশ সূত্রে আপাততভাবে জানা যাচ্ছে। তবে সবচাইতে এটা উল্লেখযোগ্য বিষয়, এই ঘটনার পরে কিন্তু এখনো সেই সাজ্জাক কিন্তু সে অধরা পুলিশের হাতে। শুধু তাই নয়, দফায় দফায় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ, প্রত্যেকে উচ্চপদস্থ কর্তারা কিন্তু সমস্ত দিক খুঁটিনাটি তারা দেখছেন। তারা কিন্তু সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না এটাও যে রায়গঞ্জ জেলখানায় বসেই সে এই ধরনের ঘটনায় কোনো ছক কষেছিল কিনা, বা ইসলামপুর মহকুমা আদালতে সেখানে তাকে কেউ আড়ালে অর্থাৎ শীতবস্ত্রের মধ্যে লুকিয়ে কোনো আগ্নেয়াস্ত্র দিয়েছিল কিনা, সে সমস্ত নানা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। পুলিশের তদন্তকারীরা মনে করছেন এই আব্দুল হোসেন শুধু সাজ্জাক আলম নয়, আব্দুল হোসেন তার নামেও কিন্তু 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে। এবং এই আব্দুল হোসেনকে এই সাজ্জাকের সহযোগী বলেই কিন্তু পুলিশ মনে করছে। এই ঘটনার পেছনে আরো কারা কারা রয়েছে, এর সহযোগী আরো কেউ থাকতে পারে, এমনটা কিন্তু পুলিশের তদন্তকারীরা মনে করছেন। আমরা এই মুহূর্তে রায়গঞ্জ জেলা সংশোধনাগারের সামনে রয়েছি। এখানে কিন্তু জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু দফায় দফায় আসছেন এবং তারা কিন্তু সমস্ত খুঁটিনাটি বিষয় কিন্তু তদন্ত করছেন। শুধু তাই নয়, এই ঘটনার পেছনে আরো কারা কারা থাকতে পারে, এরা কোথায় গিয়ে থাকতে পারে, বিহারে নাকি বাংলাদেশে। সঙ্গে থাকো, অনেক ধন্যবাদ তোমায়। আর একেবারে সেই ঘটনাস্থল যেখানে এই ঘটনা ঘটেছিল, আমাদের সহকর্মী প্রসেনজিৎ রয়েছে সেখান থেকে। এবার প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, একদম দেখো, এই যে সেই এলাকা, যে এলাকাটায় গাড়ি গতকাল দাঁড়িয়েছিল পুলিশের প্রিজন ভ্যান এবং যে গুলির ঘটনা ঘটে, আমি দেখাচ্ছি, কর্ডন করে রাখা হয়েছে। একটু পরেই রাজ্য পুলিশের ডিজি এখানে আসতে পারেন। এটা পাঞ্জিপাড়ার সেই মোড়টা, যে মোড়ের ঠিক এই যে জায়গাটা দেখাচ্ছি, এইখানটায় কিন্তু পুলিশের প্রিজন ভ্যানটা দাঁড়িয়েছিল। আমার এই দিকটাতে, ডান দিকটাতে ইসলামপুর এবং বাঁ দিকটাতে রায়গঞ্জের উদ্দেশ্যে গাড়ি যাচ্ছিল এবং এখানে প্রিজন ভ্যান দাঁড়ায়। এবং একটা উল্লেখযোগ্য দিক দেখাবো, এই এলাকায় গাছের গায়ে কিন্তু অন্তত দুটো সিসিটিভি রয়েছে। অর্থাৎ সিসিটিভি যেখানটায় রয়েছে ঠিক তার সামনে প্রিজন ভ্যান দাঁড়িয়েছিল। প্রকৃতির ডাকে সাড়া দিলে আসামি নামেন এবং ঠিক এই জায়গাটায় গুলির ঘটনাটা ঘটে। এইখান দিয়ে তখন এগোচ্ছেন ওই আসামি এবং তার সঙ্গে কনস্টেবল এবং এএসআই। আচমকা কম্বলের ভেতর থেকে বন্দুক বার করে কিন্তু তিনি গুলি চালাতে থাকেন। কার্যত এই জায়গাগুলোতে লুটিয়ে পড়েন 2 পুলিশকর্মী। গুলির আওয়াজ পেয়ে দূরেই কিছুটা মন্দির রয়েছে, পাঞ্জিপাড়া মন্দির এবং দোকানপাট, সেইখান থেকে লোকজন ছুটে এসে দেখেন এই জায়গাটায় অন্তত 2 পুলিশকর্মী মাটিতে লুটিয়ে আছেন এবং মুহূর্তের মধ্যে নিমেষে হাওয়া হয়ে গিয়েছেন ওই অভিযুক্ত আসামি। ঘটনার জেরে কিন্তু তোলপাড় চলছে। যে 2 পুলিশকর্মী গুলিবিদ্ধ হলেন তারা আপাতত সুস্থ, তবে তাদের চিকিৎসা চলছে। রাজ্য পুলিশের ডিজি তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে তার কিছুক্ষণের মধ্যে। এবং এই যে এলাকাটা, যেটা খুব ইন্টারেস্টিং, এমন একটা এলাকা, চিকান্নেকে শুরু, এর পিছন দিকটা কিছুটা গেলেই কিন্তু বিহারে কিষানগঞ্জ রয়েছে এবং বিহারের অন্যান্য সীমান্ত রয়েছে। একই সঙ্গে খুব কাছাকাছি এলাকায় বাংলাদেশ সীমান্ত রয়েছে।
যে কারণেই পুলিশ কর্মীরা মনে করছেন একেবারে হিন্দি সিনেমার মতো টান টান চিত্রনাট্য তৈরি করেই পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। জেলে বসেই এই পরিকল্পনা করা হয়েছিল যে এই এলাকাটাকে বেছে নেওয়া হবে এই অপারেশন শুট আউটের জন্য, যার জেরে পালিয়ে যেতে গিয়ে সেফ প্যাসেজ পেয়ে যাবেন ওই আসামি। যে কারণেই কিন্তু পুলিশ আশেপাশের বিভিন্ন জেলাকে অ্যালার্ট করার পাশাপাশি প্রতিবেশী বিহারেও পুলিশের দল নজর রাখছেন যে সেখানে কোথাও তার গতিবিধি পাওয়া যায় কিনা, কিন্তু গতকালকে ঘটনার পর এখনো পর্যন্ত তার কোনো গতিবিধি পুলিশের অন্তত নজরে আসেনি। বেশ প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ তোমায়। সেই ছবি আমরা একেবারে দেখলাম, TV9 বাংলা এক্সক্লুসিভ ছবি দেখলাম যে প্রিজন ভ্যান থেকে নেমে পালালো আসামি। পরে খবরে নজর রাখবো। স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতি, তার সদ্য